আওয়ামী লীগ মুখে যাই বলুক কার্যত ধর্ম পালনের বাধা সৃষ্টি করেছে, বিভিন্ন পদ্মা বাধা সৃষ্টি করেছে। ডেমোক্রেসিতে ইলেকশনে উগ্রপন্থার কোনো স্থান নাই। আমার বক্তব্য হচ্ছে এখানে দুটো বিষয়কে গুলিয়ে ফেলা হয়েছে। উগ্রতার যে ফখরুল সাহেব বলেছেন, আমার কাছে স্পষ্ট না উনি কী বোঝাচ্ছেন কথাটা বলতে। আবার এখানে আপনি বলছেন জানাজা টিকিট বিক্রি করা, এটা উগ্রতার কোনো বিষয় না, এটা হচ্ছে একটা কারো পারসেপশনের বিষয়। এটা নিঃসন্দেহে অন্যায় এভাবে বলা। এটা কে বলেছে স্পেসিফিক বলা উচিত, কিন্তু একটা জেনারেলি একটা হাওয়া তৈরি করছেন উদারপন্থী এবং উগ্রপন্থী। মানে এখন বলা হচ্ছে ভোটের বাজারটা হচ্ছে একদল উদারপন্থী, তাদের দেশ উদারপন্থী চলে কীভাবে, আর বলা হচ্ছে উগ্রপন্থী। তার মানে উনি মিনি করছেন ওনার প্রতিপক্ষকে মিনি করছেন, মানে ওনার প্রতিপক্ষ যারা তারই উগ্রপন্থী, ওনারা হচ্ছে উদারপন্থী। কেবল এটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক বিষয়। আপনি অবশ্যই প্রতিপক্ষ সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি লেবেলিং করাটা, আবার যদি ওতে বলা হয় যে উদারপন্থী নামে আপনারা মূলত দেশকে বিক্রি করে দিচ্ছেন, আপোষ করছেন, তার তো কী জবাব দেবেন আপনি? এই জন্য আমি মনে করি এই সমস্ত লেবেলিং করা উচিত নয়। আপনি আপনার কথা বলেন, আমি আমার কথা বলবো। উনি উগ্রপন্থা কি না এটা আপনি জনগণ বিবেচনা করছে। আর ডেমোক্রেসিতে ইলেকশনে উগ্রপন্থার কোনো স্থান নাই। উগ্রপন্থা মানে হচ্ছে ফোর্স করে কোনো জিনিস চেষ্টা করা, মেজরিটির উপরে চাপানোর ব্যবস্থা করা, এক ধরনের ফেসিবাদ এটা। কিন্তু এই জন্য উগ্রপন্থী কথাটা বলাটাই হচ্ছে উগ্রপন্থাকে প্রশ্রয় দেওয়ার ব্যবস্থা করা। আবার ডক্টর আহমদ আব্দুল কাদের, কোন একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি এটিও আসলে নিজেদের যারা আসলে ভোটার আছেন তাদেরকে এই স্বপ্নটাও দেখান যে এই দলটিকে ভোট দিলে তারা ধর্মীয়ভাবে লাভবান হবেন, সেটিও তো আসলে এক ধরনের অন্যায় কিনা? না, এটা অন্যায় নয়। ওরা ধর্মীয়ভাবে লাভবান অর্থ কী? অর্থাৎ এখানে ইসলামপন্থী করে স্পেসিফিক যে ধর্মীয়ভাবে লাভবান অর্থ হচ্ছে তারা ইসলামটা ঠিক পালন করতে পারবেন। বাধা দেওয়া হবে না। যেমন আমাদের বিগত 17 বছরে আওয়ামী লীগ মুখে যাই বলুক কার্যত ধর্ম পালনের বাধা সৃষ্টি করেছে, বিভিন্ন পদ্মা বাধা সৃষ্টি করেছে। এখন আমি যদি বলি যে এখন যদি এমন একটা সমাজ করতে পারেন যেখানে আপনি সহজে পালন করতে পারবেন, কারণ বাধা দান করতে পারবে না। আপনাকে সন্দেহ করে আপনাকে এই যে মনে করেন অনেক লোককে ধরা হয়েছে আননেসেসারি, এবং ধরার পরে তাদেরকে ব্লেম দেওয়া হয়েছে তারা উগ্রপন্থী। এই সমস্ত গুম খুনের ব্যাপারও কিন্তু এই সমস্ত কাজ করেছে। এই জন্য আমরা বলছি ধর্ম করার কারণে আমি বহু লোকের জেলখানে পেয়েছি যারা কেন নামাজ পড়ে রেগুলার, এই জন্য তাদেরকে নেওয়া হয়েছে যে আপনি এত নামাজ করা দরকারটা কি। এই জন্য আমি মনে করি স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার সবার আছে, সব ধর্মের লোকের আছে, এটা আমি নিশ্চিত করতে চাই। এটাকে যদি উগ্রপন্থা বলে আখ্যায়িত করা হয় তাহলে আমরা কী বলবো, আপনাকে ধর্মের বিরোধিতা করতে চাচ্ছেন? এই জন্যই বলছি ধর্মবিদ্বেষী উগ্রপন্থা, এই দুইটা তো বিপরীত শব্দ কাজ দাঁড়িয়েছে। এই জন্য আমি মনে করি এই সমস্ত কথা না বলাই উচিত। ফখরুল সাহেব বলেছেন, এটা আমি মনে করি এটা এখানে কি কোনোভাবে শ্রেণী বৈষম্য করা হচ্ছে সেটি মনে করছেন আপনারা? শ্রেণী বৈষম্য মানে হচ্ছে ওনারা যে ধরনের ধারণা পোষণ করেন এর বিপরীতে ওনারা উগ্রপন্থা বলে আখ্যায়িত করছেন। আমি মনে করি এক ধরনের বৈষম্য বলতে পারেন। সমাজের বৃহত্তর অংশ কী চিন্তা করছে তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি কে ভাবছেন, এটাকে আপনি আরোপ করার চেষ্টা করছেন। আমরা মনে করি এটা করা উচিত না।